যে সকল উদ্যোক্তারা নিজস্ব ব্র্যান্ডে মুরগির ফিড উৎপাদন বা বাজারজাতকরণ করতে চাচ্ছেন তাদের মনে কিন্তু একটি প্রশ্ন থাকে, এই মুরগির ফিড উৎপাদন বা বাজারজাতকরণ করার জন্য তাদেরকে কোন লাইসেন্সটি করতে হবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব যে সমস্ত উদ্যোক্তারা নিজস্ব ব্র্যান্ডে মুরগির ফিড উৎপাদন বা বাজারজাতকরণ করতে চাচ্ছেন তাদেরকে কোন কোন লাইসেন্সগুলো নিতে হবে, এই লাইসেন্স নেওয়ার জন্য আপনাদের কি কি কাগজপত্র জমা দিতে হবে, বা এই লাইসেন্সের আবেদন করার পরবর্তীতে কোন প্রসিডিউরগুলো ফলো করে আপনারা চূড়ান্তভাবে লাইসেন্সটি পাবেন ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো চলুন প্রথমে জেনে নেই নিজস্ব ব্র্যান্ডে মুরগির ফিড উৎপাদন বা বাজারজাতকরণ করার জন্য আমাদেরকে কোন লাইসেন্সটি নিতে হবে। এর জন্য আমাদেরকে প্রাণী সম্পদ অধিদপ্তর কর্তৃক পশুখাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ বিভাগের ক্যাটাগরি 1 ফিড মিলের লাইসেন্সটি নিতে হবে। এই লাইসেন্সটি নেওয়ার পরবর্তীতে আমরা নিজস্ব ব্র্যান্ডে মুরগির ফিড উৎপাদন বা নিজস্ব মোড়কে মুরগির ফিড বাজারজাতকরণ করতে পারবো। তো এবার চলুন জেনে নেই এই মুরগির ফিড উৎপাদন বা মোড়কজাতকরণের লাইসেন্সের আবেদন কোথায় করতে হবে। এর জন্য আমাদেরকে প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ে গিয়ে আবেদন করতে হবে। তো এবার চলুন জেনে নেই এই লাইসেন্সের আবেদন করার জন্য আমাদেরকে কি কি কাগজপত্র দিতে হবে। এর জন্য আবেদনকারী জাতীয় পরিচয়পত্রের কপি, তার পাসপোর্ট সাইজের ছবি, তার টিন সার্টিফিকেটের কপি দিতে হবে। দ্বিতীয়টি হচ্ছে প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্সের কপি দিতে হবে। তৃতীয়টি হচ্ছে প্রতিষ্ঠানে যে সমস্ত দক্ষ জনবল থাকবে তাদের বায়োডাটা দিতে হবে। এক্ষেত্রে একটি উল্লেখযোগ্য বিষয় আছে, যারা দক্ষ জনবল হবে তাদেরকে অবশ্যই হয় কৃষি ডিপ্লোমা থাকতে হবে বা ভেটেরিনারি ইন মেডিসিনের উপর ডিগ্রি থাকতে হবে। চতুর্থটি হচ্ছে যে সমস্ত মেশিনারিজ থাকবে এই ফিড মিলের জন্য, ফিড উৎপাদনের জন্য, সে সমস্ত মেশিনারিজের টোটাল যন্ত্রপাতির তালিকা আমাদেরকে দিতে হবে। পঞ্চম নম্বরে হচ্ছে প্রতিষ্ঠান যে সমস্ত ফিড উৎপাদন করবে সে সমস্ত ফিডের কিভাবে মান নিয়ন্ত্রণ করবে বা এই মান নিয়ন্ত্রণের পদ্ধতি কি হবে সে সমস্ত ব্যাপারে বিস্তারিত বিবরণ দিতে হবে। এরপরে ষষ্ঠ নম্বরে হচ্ছে প্রতিষ্ঠান যে সমস্ত পশুখাদ্য উৎপাদন করবে বা প্রক্রিয়াজাতকরণ করবে বা সংরক্ষণ করবে তার অ্যামাউন্ট বা ক্ষমতা কতটুকু হবে সে সম্পর্কে বিস্তারিত ধারণা দিতে হবে। এরপরে সপ্তম নম্বরে হচ্ছে প্রতিষ্ঠান যে প্যাকেজিং এর মাধ্যমে এই ফিডগুলো বাজারজাতকরণ করবে সেই প্যাকেটের ডিজাইনটি কিরকম হবে বা ওই প্যাকেজিং এ কোন কোন তথ্যগুলো থাকবে সে সমস্ত বিস্তারিত বিষয় নিয়ে একটি লেবেল ডিজাইন করে সেই লেবেলের কপিটি আপনাদেরকে জমা দিতে হবে। তো এরপরে অষ্টম নম্বরে হচ্ছে প্রতিষ্ঠানকে একটি পরিবেশের ছাড়পত্রের কপি জমা দিতে হবে। এবং নবম নম্বরে হচ্ছে এই আবেদনের জন্য যে নির্ধারিত ফি আছে সেই ফি ট্রেজারির মাধ্যমে জমা প্রদান করে সেই চালানের কপি আপনাদেরকে একই সাথে জমা দিতে হবে। তো এই উপরোক্ত সমস্ত কাগজপত্রগুলো প্রস্তুত করে আপনাদেরকে নিয়ে যেতে হবে প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ে। সেখানে গিয়ে আপনাদের এই কাগজপত্রগুলো দিয়ে সেখানে আবেদন করতে হবে। তো এবার চলুন জেনে নেই লাইসেন্সের আবেদনের পরবর্তীতে কোন প্রসিডিউরগুলো ফলো করা হয়ে থাকে একটি চূড়ান্তভাবে লাইসেন্স প্রদানের জন্য। তো আপনারা যখন সমস্ত কাগজপত্রগুলো দিয়ে প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ে লাইসেন্সের জন্য আবেদন করবেন, আবেদনের পরবর্তীতে প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ের কর্মকর্তারা আপনাদের এই আবেদনকৃত কাগজপত্রগুলো যাচাই বাছাই করে দেখবে। আবেদনকৃত কাগজপত্র যাচাই বাছাই করে দেখে যদি তারা সন্তুষ্ট হয় সেক্ষেত্রে আপনাদের আবেদনটি গ্রহণ করবে। আবেদন গ্রহণের পরবর্তীতে তারা আপনাদের যেখানে ফিড উৎপাদনের কারখানা সেখানকার একটি তদন্তের জন্য সংশ্লিষ্ট জেলার যে প্রাণী সম্পদ কর্মকর্তা আছে তার বরাবর একটি চিঠি ইস্যু করবে। তো তদন্তের চিঠি প্রাপ্তির পর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আপনাদের যেখানকার ফিড উৎপাদনের কারখানা সেখানে তারা একটি ইন্সপেকশন করবে। সেখানে গিয়ে তারা যাচাই বাছাই করে দেখার চেষ্টা করবে যে আপনাদের ফিড উৎপাদনের জন্য পর্যাপ্ত যন্ত্রপাতি আছে কিনা এবং আপনাদের এই ফিড উৎপাদনের জন্য যে কোয়ালিটি এনশিওর করার সে সমস্ত যন্ত্রপাতি আছে কিনা এবং আপনাদের দক্ষ জনবল আছে কিনা ইত্যাদি বিষয়গুলো তারা যাচাই বাছাই করে দেখবে। তারা সমস্ত কিছু যাচাই বাছাই করে দেখে যদি সন্তুষ্ট হয় সেক্ষেত্রে একটি প্রতিবেদন আবার এই প্রাণী সম্পদ অধিদপ্তর বরাবর প্রেরণ করবে। তো জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়ের প্রতিবেদনটি যখন আপনাদের কারখানার অনুকূলে হবে তখন প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় থেকে আপনাদের এই ফিড উৎপাদনের লাইসেন্সটি প্রদান করবে। তো ফিড উৎপাদনের লাইসেন্স প্রাপ্তির পর আপনারা বাংলাদেশে বৈধভাবে এই মুরগির ফিড উৎপাদন করতে পারবেন, বাজারজাতকরণ করতে পারবেন। তো এই বিষয় নিয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে, কোনো তথ্য জানার থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের ফোন নাম্বার 0188495299। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।